বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে থাকা হান্নান সরকারকে অবশ্যই একটা ক্রেডিট অথবা ধন্যবাদ দিতেই হবে। কারণ সম্প্রতি অর্থাৎ 20 জানুয়ারি তার ফেসবুক পেজে একটা ভিডিও শেয়ার করা হয় এবং সেখানে ক্রিকেটারদের অর্থাৎ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অর্থাৎ 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের একটা মিলন মেলা দেখা যায়। আর বিভিন্ন মাধ্যম থেকে জানা গেল যে সেই মিলন মেলার প্রধান সমন্বয়ক ছিলেন হান্নান সরকার। তিনি এই অনূর্ধ্ব-20 অর্থাৎ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের একত্রিত করেন। কারণ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা অনেকেই ন্যাশনাল টিমে খেলছেন। তাদের বিভিন্ন এক্সপেরিয়েন্স শেয়ার করা বা তাদের পূর্বের অনেক এক্সপেরিয়েন্স একে অন্যের সাথে সহায়তা করা বা শেয়ার করা এবং তাদের মধ্যে যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতাতে তাদের যে স্পিডটা কাজ করেছে, কিভাবে কাজ করেছে, তারা কিভাবে সময় স্পেন্ড করেছে, এসব বিষয় নিয়ে একে অপর এর সাথে অনেক ধরনের কথা হয়েছিল। কারণ এই হান্নান সরকারের এই উদ্যোগটাকে সাধুবাদ অবশ্যই জানাতে হবে। কারণ তারা যখন অনেক দিন অর্থাৎ দীর্ঘ 5 বছর পর আবার একত্রিত হলো, এতে তাদের ভিতরকার যে সম্পর্কটা সেটা আরও দৃঢ় হলো। অর্থাৎ ক্রিকেট মাঠের বাইরেও এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করা উচিত। কারণ সমসাময়িক ক্রিকেটারদের মধ্যে যে একটা বিভিন্ন দেশের ক্রিকেটার বা বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যে একটা দূরত্ব সৃষ্টি হয়, সেটা অবশ্যই এই ধরনের মিলন মেলা কিছুটা কমিয়ে আনবে বলে মনে হয়। কারণ রিসেন্টলি সাকিব তামিমের মধ্যে যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, দুজনেই কিন্তু এক সময়কার ভালো বন্ধু ছিল এবং সমসাময়িক ক্রিকেটারই। তাদের যে ব্যক্তিগত বিভিন্ন ক্রন্দল থাকতেই পারে, হয়তোবা এই চিন্তাধারা থেকে বা এই ক্রন্দলগুলো দূর করার জন্য হান্নান সরকারের মাথায় এই চিন্তাটা এসেছে যে কিছুদিন পর পর সমসাময়িক ক্রিকেটাররা যদি একসাথে সময় স্পেন্ড করে, তাদের মধ্যে সম্পর্কগুলো অটুট থাকবে বা দৃঢ় থাকবে, তাদের মধ্যে মনোমালিন্য হবে না। তারা অনেকটা সময় একসাথে পার করলে অনেক দিক থেকে বেনিফিট হবে। যেমন মেন্টালি অনেক প্রশান্তি পাবে, যেটা মাঠের ক্রিকেটেও কাজে লাগাতে পারবে। একই সাথে হান্নান সরকার আরেকটি উদ্যোগ বা প্রস্তাব দিয়েছিলেন মিডিয়ায় যে বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেট অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে যারা সহায়তা করেছে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এমনকি মাশরাফি, তাদের সম্মানার্থে যদি তাদের জার্সিগুলো আমরা সংরক্ষণ করে রাখতে পারি বা যে তাদের জার্সিগুলো আমরা যে পরবর্তী প্রজন্মের ক্রিকেটাররা তাদের সম্মানার্থের স্বার্থে বা বাংলাদেশ ক্রিকেট এগিয়ে নিতে তাদের যে সহায়তা বা প্রচেষ্টা ছিল সেটা স্মরণ রাখতেই তাদের জার্সিগুলো যদি সংরক্ষণ করে রাখা যায় তাহলে কেমন হয়, এই ধরনের একটা ভিডিও দিয়েছিল এবং সবার কাছে পরামর্শ চেয়েছিল। অনেকেই সেই উদ্যোগটাকে সাধুবাদ জানিয়েছিলেন। অর্থাৎ হান্নান সরকারের মাথায় এই ধরনের উদ্যোগগুলো আসলেই ক্রিকেটীয় জ্ঞান থেকে বা ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে ক্রিকেটারদের বা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে। কারণ 2020 যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপটা জিতেছিলেন সেখানকার নির্বাচকও কিন্তু হান্নান সরকার ছিলেন। কারণ তার সুদৃঢ় দৃষ্টিভঙ্গি থাকার কারণেই কিন্তু তার ওই নির্বাচিত ক্রিকেটারদের অনেকেই ন্যাশনাল টিমে খেলছে এবং আশপাশেও রয়েছে। অর্থাৎ এই ধরনের উদ্যোগ বেশি বেশি গড়ে উঠুক, যাতে ক্রিকেট শুধু ক্রিকেট মাঠেই নয় ক্রিকেটের বাইরেও সম্পর্কগুলো থাকুক। কারণ বাংলাদেশের মানুষ ক্রিকেটীয় বা ক্রিকেটারদের যেভাবে ফলো করে, তাদের লাইফস্টাইল যেভাবে ফলো করে বা তাদের যেভাবে ফ্যান বেস গড়ে ওঠে, সেখানে যদি পজিটিভ অনেক কিছু নিয়ে আসা যায়, সেটা ক্রিকেটের পাশাপাশি দেশের মানুষদের মাঝেও একটা সম্প্রীতি গড়ে উঠবে। একই সাথে আমাদের দেশটাও সুন্দর হয়ে উঠবে।